বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু জীবনগাথা আছে যা কেবল ক্ষমতার পালাবদলের গল্প নয়, বরং সময়, পরিস্থিতি ও ব্যক্তিগত সংগ্রামের সঙ্গে মানুষের রূপান্তরের দলিল। বেগম খালেদা জিয়ার জীবন তেমনি এক ব্যতিক্রমী অধ্যায়। একজন সাধারণ গৃহিণী থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা এই যাত্রা সহজ ছিল না পূর্ব পরিকল্পিত। ছিল হঠাৎ নেমে আসা শোক, অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার সাহস। খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে। শৈশব কৈশোর কেটেছে একেবারেই সাধারণ পারিবারিক আবহে। পড়াশোনা, সংসার সব মিলিয়ে তিনি ছিলেন একজন প্রথাগত গৃহিণী। রাজনীতির মাঠে মিছিল কিংবা বক্তৃতার সঙ্গে তার কোনো সরাসরি সংশ্লিষ্টতা ছিল না। ১৯৬০ সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও তিনি ছিলেন নীরব, প্রচার বিমুখ একজন সহধর্মিণী। স্বামী জিয়াউর রহমান যখন ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, তখন খালেদা জিয়া ছিলেন সংসারের আড়ালে। সেনাপতি, পরে রাষ্ট্রপতি, এই উত্তরণের প্রতিটি ধাপে তিনি ছিলেন পর্দার অন্তরালে থাকা এক সাধারণ নারী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ঘটনার মধ্য দিয়ে মুহূর্তেই বদলে যায় খালেদা জিয়ার জীবন। স্বামী হারানোর শোক তখন কাটেনি, তার মধ্যেই তাকে ঘিরে ধরে রাজনৈতিক বাস্তবতা। নেতৃত্বহীন বিএনপি, ভেঙে পড়া কর্মী, সমর্থক সবকিছুর সামনে দাঁড়িয়ে শোকস্তব্ধ এক গৃহিণীকে নিতে হয় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। এই সময়েই তিনি রাজনীতিতে প্রবেশ করেন, ইচ্ছের চেয়ে দায়িত্ববোধ থেকে বেশি। রাজনীতির প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না। বক্তৃতা, কূটনীতি, কৌশল সবকিছুই ছিল নতুন, কিন্তু তার মধ্যে ছিল দৃঢ়তা আর ধৈর্য। ১৯৮৩ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। তখন বাংলাদেশ সামরিক শাসনের অধীনে। এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন গণতন্ত্রপন্থী রাজনীতির প্রধান মুখ। বারবার গৃহবন্দী, মামলা, দমন পীড়নের মধ্যেও তিনি রাজপথ ছাড়েননি। ৯০-এর গণ অভ্যুত্থানে তার নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ। সেই আন্দোলনের ফলেই দেশে পুনরায় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়। ১৯৯১ সালে নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একজন গৃহিণী থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। এটি ছিল শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সামাজিক কাঠামো ভাঙার এক দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী হিসেবে তার সময়কাল ছিল ঘটনাবহুল। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রশাসনিক সংস্কার, শিক্ষা ও অবকাঠামো খাতে উদ্যোগ সব মিলিয়ে তার শাসনামল নিয়ে আলোচনা ও বিতর্ক দুটোই রয়েছে। ১৯৯৬ ও ২০০১ সালে আবারও তিনি ক্ষমতায় আসেন। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিনি জোট সরকার পরিচালনা করেন, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কখনোই মসৃণ ছিল না। ক্ষমতার বাইরে থাকাকালীন তিনি ছিলেন কঠোর বিরোধী নেত্রী। রাজনৈতিক সংঘাত, নির্বাচন নিয়ে বিতর্ক, মামলা ও কারাবরণ সবই তার জীবনের অংশ। কিন্তু এসব প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতি থেকে সরে যাননি। নারী নেতৃত্ব নিয়ে যে সন্দেহ আর অবমূল্যায়ন সমাজে ছিল, খালেদা জিয়া তা বরাবর ভেঙেছেন নিজের উপস্থিতি ও অবস্থানে। গৃহিণী থেকে প্রধানমন্ত্রী, এই বাক্যটি খালেদা জিয়ার ক্ষেত্রে কেবল শিরোনাম নয়, এটি এক সামাজিক বার্তা। তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব কেবল প্রস্তুতির ফল নয়, কখনো কখনো পরিস্থিতি মানুষকে নেতা বানায়। তার জীবনগাথা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাফল্য, ব্যর্থতা, প্রশংসা, সমালোচনা সবকিছুর ঊর্ধ্বে উঠে খালেদা জিয়া থেকে যান এক অনন্য রূপান্তরের প্রতীক। একজন নীরব গৃহিণী থেকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে পৌঁছানো, এই যাত্রা ইতিহাসে লেখা থাকবে সময়ের এক কঠিন বাস্তবতার সাক্ষ্য হিসেবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।